আমার বাবর ভাই আসতেছে, সাইফুল আজম বাবর ভাই, বাংলাদেশের প্রথম সারির একজন স্কলার। ওনার প্রত্যেকটা কথা অনেক দামি দামি কথা। ওনার আলোচনা আপনারা কি শুনবেন, বড় বড় আলেমরাও শুনে, সুন্নিরাও কদ্দুর শুনে, যারা নজদি ওয়াহাবি তারা আরো বেশি শুনে। এমন একজন ব্যক্তি আপনার এলাকায় পদচারণা রাখছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা শায়েখ সাইফুল আজম বাবর ভাইকে ফলো করবেন। তিনার বাচনভঙ্গি, আলোচনার জন্য তিনার যে একটা আলাদা আদর্শ, এটা আপনারা ফলো করবেন। বাউল গান, মুর্শিদি গান, বাউল গান বাদ দেন, মুর্শিদি কিছু শান আছে, এগুলি গান, কিন্তু আলোচনার জন্য, ময়দানে কথা বলার যে ধরন, এটার জন্য আপনারা বাবর ভাইকে ফলো করেন। আমি একজনকে আপনাদের সামনে একটা মাইল ফলক হিসেবে দিলাম, আপনারা ওনাকে ফলো করেন, আগামীর সুন্নিয়ত ভালো হবে ইনশাআল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আসে কান্দের জান, মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জান, মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 ডাকেন সবাই, আল্লাহ আল্লাহ। আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। যত কষ্ট করলেন নবী, সকলি উম্মতের লাগি, এখন কান্দেন নবী, এখন কান্দেন নবী, সোনার মদিনায়, মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির হইতেছে। মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান। আল্লাহ আল্লাহ। মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিলের মাধ্যমে ময়দানে কিছু খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি, লেখালেখির মাধ্যমেও খেদমতের চেষ্টা করছি। একদিন আমি থাকবো না, আমাদের মাথার উপরে ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি। তিনি চলে গেছেন। অনেক বড় বড় মুহাক্কিক আলেমরা ছিলেন, তারা চলে গেছেন, আমরা একদিন চলে যাব। তো আমাদের এই ক্ষুদ্র জীবনে সামান্য কিছু খেদমত করার চেষ্টা আমরা করছি। এই বইগুলো সর্বত্র আপনারা ছড়িয়ে দিবেন। লামাযহাবীরা আমাদের নামাজ, রোজা, আমাদের যাবতীয় আমল, আজান, একামত সহকারে ওযু গোসলের মধ্যেও তারা আক্রমণ করেছে। তারাবি, তাহাজ্জুদ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, কসরের নামাজ, আওয়াবিন নামাজ, সমস্ত নামাজের উপরে তারা আক্রমণ করেছে। এখনো কোনো আমল নাই যেটার উপরে তারা বিতর্ক তৈরি করছে না। আমরা যেভাবে আগে নামাজ পড়েছি, নামাজটাকে তারা বিতর্কিত নামাজ বানিয়ে দিচ্ছে, জাল হাদিসের নামাজ বানিয়ে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে মুসলিম মিল্লাত ভবিষ্যতে আরো খান খান হয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। তারা যদি সৎ উদ্দেশ্যে নামাজের কথাই বলতো, তাহলে
আগের নামাজিদেরকে তারা জাল হাদিসের নামাজি বলতেন না, বিদাতি নামাজি বলতেন না। নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, তারা যেভাবে হাত বাঁধে ওইটারও হাদিস আছে। আমরা নাভির নিচে হাত বাঁধার হাদিসটাকে আমল করি, এটাকে আমরা আমল করি না। কেন করি না? এইভাবে হাত বাঁধার হাদিসগুলি সবগুলি জয়ীফ, সবগুলি দুর্বল। কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিসের মধ্যে 7টা হাদিসের 4টা হাদিস হাসান সহিহ, তাহলে ওটার চেয়ে এটা তুলনামূলকভাবে অধিকতর শক্তিশালী। বুখারী মুসলিমের হাদিস দ্বারা, পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা নাভির নিচে হাত বাঁধাটাকে শক্তিশালী করেছে। এই জন্য আমরা ওটা প্রাধান্য দিয়েছি। শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এইভাবে আমল করে আসছে। এখন হুট করে এসে এই লামাযহাবীরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, শুধু হাত বাঁধা না, প্রতিটা আমলের ক্ষেত্রে তারা প্রশ্ন ছড়ে দিচ্ছে যে এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা মানা যাবে না, বাতিল নামাজ। এই জন্য এই বিতর্ক থেকে আপনাদের বাঁচানোর উদ্দেশ্যে আপনাদের নামাজ, আপনাদের আজান, একামত, আপনাদের বিভিন্ন নেক আমল, এগুলি যেন আপনারা সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে জানতে পারেন, এই বইগুলি আমরা আলেম সমাজ, আমরা তো ওরকম আলেম না, আলেমদের ছাত্র, ওনাদের মজলিসে বসার মতো সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। এই কিছু লেখালেখি করি, আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা শুধু এই কয়েকজন আলেম সারা দেশ ঠিক করতে পারবো না, সবার সহযোগিতা লাগবে। আপনাকেও দায়িত্ব নিতে হবে, আপনার সন্তানদের দায়িত্ব নিতে হবে, শিক্ষিত মহল এগিয়ে আসতে হবে। না হয় আগামী 20 বছর পরে এই দেশের পরিবেশ আরো খারাপ হবে, তখন আপনারা বিপাকে পড়ে যাবেন। আমাদের দায়িত্ব আপনাদের বলে দিলাম। 2টা বই আছে, একটা বই প্রিয় নবীজির সালাত, নামাজের বই। এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন হবে, নারী পুরুষ বৃদ্ধ জওয়ান সবার জন্য বইটা প্রয়োজন। একজন মুসলমান হিসেবে প্রত্যেকের ঘরে বইটা লাগবে, প্রয়োজন হবে। বংশ পরম্পরায় নামাজের বই আপনাদের লাগবে, এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। আরেকটা বই আছে নূরে মুজাসসাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকাবিরিন থেকে শুরু করে সালফে সালিহিন অসংখ্য আইম্মাই কেরাম স্পষ্ট করে গেছেন। আমরা সেটা বিশ্বাস করি যে তিনি আল্লাহর নূর এবং নূরে মুজাসসাম। নবীজির জিসম মুবারকের কোনো ছায়া ছিল না, তিনি নূর ছিলেন। তো নূরে মুজাসসাম, নবীজি নূর, এবং নূর আউয়াল মখলুক, এবং সেই নূর থেকে নবীজি, এই বিষয়টা আমি দলিল ভিত্তিক এই বইটার মধ্যে তুলে ধরেছি। এই বইটাও আর বাকি থেকে লাভ কি, এটাও আমি আমার বড় ভাইকে আল্লামা শায়েখ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবকে হাদিয়া হিসেবে দিলাম। এই বইগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর সর্বস্তরে আলেম সমাজ যারা আমাকে সামান্য হলেও মহব্বত করেন, সবাইকে বলবো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা শায়েখ সাইফুল আজম বাবর ভাইকে ফলো করবেন। তিনার বাচন ভঙ্গি, আলোচনার জন্য তিনার যে একটা আলাদা আদর্শ, এটা আপনারা ফলো করবেন। বাউল গান, মুর্শিদি গান, বাউল গান বাদ দেন, মুর্শিদি কিছু শান আছে, এগুলি গান। কিন্তু আলোচনার জন্যে, ময়দানে কথা বলার যে ধরন, এটার জন্য আপনারা বাবর ভাইকে ফলো করেন। আমি একজনকে আপনাদের সামনে একটা মাইল ফলক হিসেবে দিলাম, আপনারা ওনাকে ফলো করেন, আগামীর সুন্নিয়ত ভালো হবে ইনশাআল্লাহ। আজকে এখানে আলোচনায় টানলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা মহান সৃষ্টিকর্তার দরবার রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।